রাজ্য সরকারের উদ্যোগে সুষম অভিযান প্রেক্ষী সম্মিলনী এই আয়োজনে Saskanito Rokno, Rishate Kundusu, Yapar Tabuchi Visigo, Paisu Python, Hassan Hotri Opera, Baramana Diplomate. রাজ্যকে নতুনভাবে আবার পরিচয় করিয়ে দিয়েছে এবং তার প্রতি সম্মান জানাতে শুভেচ্ছা জানাতে রাজ্যের বক্তব্যগুলো আমি জানি যতটুকু আমাদের আমরা কৃতজ্ঞ আপনারা আপনাদের বেশি এই প্রধান উঠে আসছে বিভিন্ন আধার খোঁজ বিজয়া সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকে অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র মন্ত্রী উনি বলেছেন যে এটা আমাদের ঐতিহ্য, রাজন্য শাসিত আমাদের সেই ইতিহাসও আমরা দেখেছি যে আমাদের মহারাজারা আমাদের বিজয়া দশমী উপলক্ষে সমাজের বিভিন্ন সমাজপতিদেরকে নিয়ে তিনি ফসল পূজনের মাধ্যমে এরকম অনুষ্ঠান করতেন এবং একটু আগে বলেছেন উনি কিছু নাম উল্লেখ করেছেন যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষকে সেই সময় উপাধির মাধ্যমে সম্মান দেওয়া হতো। এই ঐতিহ্য আমাদের ধরে রাখার কথা ছিল। মেবার কুমার বাবু উনি বলার চেষ্টা করেছেন মাঝখানে সেই ঐতিহ্যকে আমরা ধরে রাখতে পারিনি। রাজনৈতিক কারণে সেই সময়কার যারা শাসক গোষ্ঠী তারা আমাদের সমাজের ইতিহাস এবং ঐতিহ্যকে ভুলে গিয়ে সামাজিক মূল্যবোধকে ভুলে গিয়ে আমরা কখনো বিদেশের সংস্কৃতি ইতিহাসের কথাই আমরা গুরুত্ব দিয়ে আমাদের সামনে তুলে ধরা সেই সময় চেষ্টা করে হয়েছিল। কিন্তু আমাদের এই ত্রিপুরা রাজ্যের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এগুলিকে আমরা ভুলে গিয়েছিলাম। আমাদের এই সরকার বিজেপি এবং আইপিএফটি মিলিত আমাদের যে সরকার এই সরকার আসার আগে আমাদের প্রাক নির্বাচনী যে প্রতিশ্রুতি তার মধ্যেও অনেক কথা বলা হয়েছিল যে আমরা যদি ক্ষমতায় আসি আপনারা যদি একবার আশীর্বাদ দেন আমরা অন্তত আমাদের জনজাতিদের সর্বাঙ্গীন বিকাশের জন্য আমরা চেষ্টা করব। তারই ফলশ্রুতিতে আজকে আমাদের সামনে উপস্থিত খান্দা দৌলতজি বেরিচন্দ্র জমাতিয়াজি আমরা এর আগে কখনো দেখিনি পদ্মশ্রী পুরস্কার পেতে। আমরা জানি আমাদের সচিন দেববর্মন থেকে শুরু করে রাহুল দেববর্মন তাদেরকে বাদ দিয়ে আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা কখনো চিন্তাই করতে পারি না। এরকম সাংস্কৃতিক জগতে আমরা বহু আগে থেকে আমাদের এই রাজ্য সমৃদ্ধ, আমাদের এখানকার মানুষের প্রতিভার অভাব নেই, কিন্তু মাঝখানে তাদেরকে সেইভাবে সম্মান দেখানো হয়নি। আমি গর্ববোধ করছি খান্দা দৌলতজি নিজে উপস্থিত আছেন যে জনজাতিদের মধ্যে থেকে আজকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হচ্ছে, আগে আমরা কখনো দেখিনি। এবং যেভাবে আমাদের সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে চলেছে সেটা মহারাজা নামে যে বীর বিক্রমের নামকরণ থেকে শুরু করে ওনার নামে আমরা যাতে সরকারি কর্মচারী এবং সব অংশের মানুষ ওনাকে সম্মান দিয়ে ওনার জন্মদিবস আমরা পালন করতে পারি তার জন্য আমাদের সরকার ছুটিও ঘোষণা করেছে। এবং একটু আগে আমাদের জনজাতি কল্যাণ মন্ত্রী বলার চেষ্টা করেছেন যে অন্তত আমরাও একটু আগে আলোচনা করেছি ওনার সাথে সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয় সহ যে অন্তত সমাজে যারা সমাজপতি অন্তত 2 জন করে আমরা সেটা যদি শুরু করতে পারি। উনি বলেছেন যে মন্ত্রিসভায় ইতিমধ্যে সেটা আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। তো এরকম তো আমি ইতিহাসে কখনো দেখিনি। গণতান্ত্রিক শাসক ব্যবস্থা কায়েম হওয়ার পরে আমরা এরকম আমাদের যে কুড়িটা যে আমাদের সমাজ বা সম্প্রদায় তাদের
যে সমাজপতিদেরকে নিয়ে কিভাবে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, সাথে সাথে আমাদের শান্তি এবং সম্প্রীতি যদি থাকে তাহলে আমাদের উন্নয়ন সম্ভব হবে। আমরা জানি উন্নয়নের জন্য, বিকাশের জন্য শান্তি সম্প্রীতি একসঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি। আর আমাদের সরকার এই দিশাতেই কাজ করছে। তার জন্যই আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে বলি যে জনজাতিদেরকে সম্মান দেওয়া হয় না, কিন্তু আমরা দেখেছি আমাদের এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একদম প্রথম দিন থেকে আমাদের জনজাতিদেরকে গুরুত্ব দিয়ে, শুধু আমাদের রাজ্য সরকার নয়, আমি তো বলবো আমাদের কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলকে একটা সময় দীর্ঘদিন যেভাবে অবহেলা করা হয়েছিল, সেই জায়গায় মাত্র 6 বছর 6.5 বছরের মধ্যে আজকে উত্তর পূর্বাঞ্চল আমরা কোথায় আমরা এখন দাঁড়িয়েছি এসে উন্নয়নের সর্বক্ষেত্রে আমাদের উত্তর পূর্বাঞ্চল এবং বিশেষ করে জনজাতিরা আজকে এগিয়ে যাচ্ছে। তো কাজে আমি অনুরোধ করব সমস্ত সমাজপতিদেরকে, আপনারাও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আসুন। আপনাদের কোনো বক্তব্য, আপনাদের সমস্যা, এগুলি অবশ্যই সরকার বিবেচনা করবে, সমাধানের জন্য চেষ্টা করা হবে। আমার সৌভাগ্য হয়েছে 1-2বার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মন্ত্রী মেবার কুমার বাবু, উনি সহ আমরা অমিত শাহজির সঙ্গে আমরা অনেকবার কথা বলেছি। আমরা প্রত্যেক আমাদের মন্ত্রী এবং প্রধানমন্ত্রী সহ তাদের মুখ থেকে আমরা বারবার শুনেছি যে উত্তর পূর্বাঞ্চলকে আমরা ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই। তারই বিষয় আজকে কিন্তু উত্তর পূর্বাঞ্চলে কাজ হচ্ছে। হয়তোবা বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন রকম সমস্যা এবং দাবি থাকতেই পারে, কিন্তু একটা সময় আমরা দেখেছি যে আমাদের কথা শোনার জন্য, আমি নিজেও একটা সময় আমার যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের সামাজিক একজন সাধারণ কার্যকর্তা হিসেবে কাজ করেছি। সেই সময়কার আগে মুখ্যমন্ত্রীর কাছে অনেকবার চেষ্টা করেছি দেখা করার জন্য, কিন্তু আমাদের সেই অনুরোধ সেই সময় রাখা হয়নি কোনোদিন। আমরা রাজ্য সরকারের তরফ থেকেও সেই সময় আমাদের সমস্যা বা আমাদের কথা শোনার জন্য কোনো উদ্যোগ বা পদক্ষেপ গ্রহণ করতে আমরা দেখিনি। আজকে সত্যিকারে, যেহেতু আমিও জনজাতি, বলতে গর্ববোধ হচ্ছে আমার, আজকে আমাদের ঋষা ভারতবর্ষের কোন সম্প্রদায় আমাদের ঋষাকে এখন চেনেন না। আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবনে সমস্ত ভারতবর্ষের নেতৃত্ব, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আজকে আমাদের ঋষাকে বরণ করে নিয়েছে। তার জন্য আমাদের রাজ্য সরকারের ভূমিকা আছে। তো এইভাবে আমাদের সংস্কৃতির কথা বলুন, আমাদের বিভিন্ন যে দিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ভাষাগত উন্নয়নের জন্য আমাদের রাজ্য সরকার যেভাবে উদ্যোগ গ্রহণ করেছে, আমি অনুরোধ করব আমাদের প্রত্যেক সম্প্রদায়ের তরফ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসা উচিত, সহযোগিতা করা উচিত। যেহেতু আমাদের ঐতিহ্য যে বিজয়া দশমীর পরে সবাই একত্রে বসি, সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্যই আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে কোনো রাজনৈতিক চিন্তাধারা না রাখাই ভালো। এই কথাগুলো বলে সবাইকে আবারও